এই তুমি তো এই যে এখানে বন্ধ করে রেখেছো, ক্যামেরাটা ছাড়ো। হ্যাঁ এবার বলো কি বলছো। গুড মর্নিং। আজকে সকালবেলাটা এত বেশি মেঘলা, ওয়েদারটা ভীষণই বাজে। সকাল সকাল আমি একটা কফি নিয়ে বসেছি, কিছু চিঠি চেক করব আর কি এসেছে। আর এখন যেহেতু হলিডে সিজন চলছে, পুরো ফেস্টিভ্যাল চলছে, এভরি উইকেন্ডে আমাদের কিছু না কিছু পার্টি থাকছে, একের থেকে বেশি পার্টি থাকছে, না হলে আমাদের বাড়িতে পার্টি থাকছে। তো আজকে আমার বাড়িতে আসতে চলেছে প্রিয়া বলে একটা বন্ধু আর দেবপ্রিয়ারা। তো প্রিয়া শ্বশুর শাশুড়ি এসেছে, ওদেরকে আমরা আজকে ইনভাইট করেছি, আমাদের বাড়িতে আসবে। একটু পরে আমি রান্নাবান্না শুরু করব। তো এই আর কি বসে বসে মনে মনে ভাবছি কি কি রান্না করা যায়, কিভাবে কি করব, কি ডেজার্টে কি করব, এগুলো সব ভাবছি। ভাবতে ভাবতে আমার কফিটা খাওয়াটা শেষ হলো। এবার গিয়ে আমি রান্নাতে ঢুকবো। তার মধ্যে আজকে আবার টায়রার শরীরটা ভালো না, ওর জ্বর হয়েছে, ও সারা রাত ভালো করে ঘুমায়নি, আমাদেরকে জ্বালাচ্ছে, ঠাম্মিকে জ্বালাচ্ছে, ভালো করে খেতে চাইছে না। সব কিছু মিলে দেখা যাক কিভাবে আমি আজকে ম্যানেজ করি। এটাই হচ্ছে আমার কাছে আজকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমি রান্না শুরু করে দিয়েছি, আর সবচেয়ে ভালো খবর হলো যে ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে। আজকে রান্নার যেহেতু টাইমটা খুব কম, আমাকে 3-4টে ওভেনে একসাথে আমি রান্না তুলে দিয়েছি আর কি। এদিকে রান্না হচ্ছে মিক্স ভেজ ডাল, মুগের ডাল, আর বাচ্চাদের জন্য এখানে রান্না করলাম চিকেন স্টু। এটা একটা ইউনিক রেসিপি, এটা হচ্ছে লাউয়ের দানা বাটা। তো এটা খেতে আমার দারুণ লাগে। এটা আমার বাবার ঠাকুমা নাকি রান্না করতেন, আমি বাবা থেকে এই রেসিপিটা নিয়েছি। কোনো একটা অন্য ভিডিওতে আমি লাউয়ের দানা বাটার রেসিপিটা আপলোড করব। রেখে দিই, যদি কোনোদিন আমার মেয়ে করে খায়। তুমি সারাক্ষণ সৃষ্টি সৃষ্টি বলতে থাকো। সৃষ্টি চলে এলো, তো যাও। সৃষ্টি এলো আর দুজনে একই অবস্থা, কারোর সাথে কোনো কথা নেই। এই যে দুজনে দুদিকে দৌড় দিচ্ছে। আজকে রেসিপিতে ঝুরি আলু ভাজা, বাটা, সাদা ভাত, মিক্স ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, মাছের সর্ষে বাটা, মাটন, চাটনি। হ্যালো ক্লিয়ন। আমরা একটা বন্ধুর কাছ থেকে এই মালাই চমচম ছানার জিলিপিটা কিনেছি, আর এখানে ম্যাঙ্গো হালুয়াটা আমি নিজে বানিয়েছি। মালাই চমচমটা যা খেতে এবং ছানার জিলিপি অপূর্ব, মানে একদম পুরো কলকাতার কথা মনে পড়ে যাচ্ছিল, এত সুন্দর খেতে হয়েছে। আর টায়রা যেখানে কোনো রকমের মিষ্টি পছন্দ করে না, সেই টায়রা পর্যন্ত ওই মিষ্টিটা খেয়েছে আর কি। তোমার ভালো লেগেছে? আরো খাবে? আরো খাবে? You want more?
আমরা মিষ্টি খেতে খেতে যে বানিয়েছে আর কি, তার নাম সায়ন, তার প্রশংসাই করে যাচ্ছিলাম। সায়ন এরকম সুন্দর মিষ্টি বানিয়েছে, কি করে বানাতে পারলো, মানে এত সুন্দর কি করে বানায় মানুষ। মিষ্টি খেতে ভালোবাসলে সে নিজে ফিগার আউট করে কি করে এত সুন্দর ভালো নামিয়ে দিতে পারে, একদম পুরো ময়রাদের মতো।